সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে সিলেট জকিগঞ্জ রোড থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, আপনারা জানেন যে গত 5 মার্চের পর থেকে বৃহস্পতিবার থেকে সিলেট জকিগঞ্জ রোডে যে বিআরটিসি বাস চলাচল নিয়ে পরিবহন মালিকদের ডাকা শ্রমিক ধর্মঘট, সেই ধর্মঘটটি প্রত্যাহার হয়েছে। কিন্তু ধর্মঘটটি প্রত্যাহার হলেও কার্যত কতটুকু আসলে যাত্রী ভোগান্তি কমেছে বা কার্যকরভাবে তাদের গাড়ি চলছে কিনা, সেই বিষয়টি আজকে আপনাদেরকে বাংলা ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে জানানোর চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব বিআরটিসির জকিগঞ্জ রোডের যাত্রীদের সাথে। আমরা আছি বিআরটিসি বাস কাউন্টারে এবং সেখানকার বাসে আমরা প্রবেশ করেছি। যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করব, চালকের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক, আমরা জানি যে গত বুধবার 8 মার্চ বিআরটিসি বাস চলাচলের যে ধর্মঘটটি, সেই ধর্মঘট নিয়ে জেলা প্রশাসনে একটি জেলা প্রশাসন কক্ষে একটি জরুরি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় ডিসি মহোদয়ের মধ্যতায় আমরা জানি যে ধর্মঘট প্রত্যাহার করেছিলেন যে বাস শ্রমিক মালিক সমিতির যে শ্রমিকরা আছেন, তারা ধর্মঘট প্রত্যাহার করেছিলেন। কিন্তু তাদের শর্ত ছিল যে 5টি ট্রিপ দিতে পারবে একদিনে। বিআরটিসি বাস 5টি ট্রিপ দেওয়ার সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তে তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করেন। কিন্তু আমরা এখানে উপস্থিত বা আগত যাত্রীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে যাত্রী ভোগান্তি আসলে কোনোভাবেই ধর্মঘট প্রত্যাহারের পরেও কমেনি। তো আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো। আসলে জানেন যে গত বৃহস্পতিবার থেকে ধর্মঘট চলছিল, আজকে ধর্মঘট প্রত্যাহার হয়েছে, কিন্তু প্রত্যাহারের পরেও আসলে আপনাদের ভোগান্তি কতটুকু লাঘব হয়েছে? ভোগান্তি ভাই, আমরা মনে করো মেডিকেল থেকে আইছি, আমরা গাড়ি পাই না, 4 ঘন্টা বইয়া টিকিট কাটিয়ে আর বাদে যাই। আর ইলা যদি হয় আমরা কষ্টের কোনো শেষ নাই, জনগণের বেশিরভাগ কষ্ট হইতেছে। ইলা আপনারা যদি ঘন্টায় ঘন্টা গাড়ি দেন তার কোনো অসুবিধা হইতো না, আমরা সচ্ছলভাবে চলতাম পারবো। কারণ আমরা বেশি, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা 300 টাকা দিয়ে গাড়ি ধরার সময় নাই, আমরা 300 টাকা দিয়ে গাড়ি ধরার আমরা টপিক নাই। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা সরকারে যদি আমরা গাড়ি দেয় দেখবো আমরা উপকার হয়, আমরা সব দিক দিয়ে ভালো হয়। ঘন্টায় ঘন্টায় গাড়ি দিলে আমরা জনগণের উপকার হয়, আমরা চাইছি সরকারের কাছে। আচ্ছা, ধর্মঘট প্রত্যাহার হওয়ার পরে কি অন্যান্য রুটের মানে অন্যান্য যে গাড়িগুলো আছে সেগুলো কি চলছে কিনা? না, হ্যাঁ, অন্যান্য গাড়িগুলো চলছে, শুধু জকিগঞ্জ রোডের গাড়ি ব্যতীত অন্য রোডের গাড়িগুলো চলছে। আমরা চাই, হ্যাঁ, জকিগঞ্জ রোডে কোনো গাড়ি চলে নাই, শুধু জকিগঞ্জের মাসে কষ্ট করছে, আর সব জায়গায় গাড়ি। আমরা চাই যে আপনারা বিআরটিসি বাস আরো কিছু বাড়ালে আমরা সুযোগ সুবিধা অনেক ভালো হয়। তাদের ওই বাসগুলো আমাদের ভোগান্তি হয়, বিভিন্ন সময় অতিরিক্ত যাত্রী নিয়ে যায়, হয়রানি করে। আমরা চাই সরকারের কাছে আবেদন যে আমরা বিআরটিসি বাস আরো এই রুটে বাড়ানোর লাগিয়া। না, ভাড়া নিয়ে আমরা কোনো অভিযোগ নাই। আমরা তো ওই বাস থেকে বিআরটিসি বাসে আরো কম যাইতেছি, তারা নেই 125 টাকা, বিআরটিসি নেই 100 টাকা। আমরা তো সুযোগ সুবিধা অনেক ভালো। কাউন্টারে আমি 3টার দিকে আসছি ভাই, এখন যাচ্ছি। দর্শক, দেখতে পেলেন যে আমরা কথা বললাম জকিগঞ্জগামীতে একজন যাত্রীর সাথে। উনি বললেন যে কার্যত বাসের সংখ্যা বাড়ানোটাই হচ্ছে একমাত্র সমাধান, তাদের ভোগান্তি আসলে চরমে। আমরা আরো একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করব। আসলে ধর্মঘট প্রত্যাহার হয়েছে, আমরা যতটুকু জানি যে বাসের সংখ্যা সীমিত করে দেওয়া হয়েছে। এর ফলে আপনারা কি ভোগান্তির শিকার হচ্ছেন? আজকে আমরা সিলেট আসছিলাম সকালে বিআরটিসির বাসে, সকাল 8 ঘটিকার সময় 8:20 যাই হোক, আসতে মোটামুটি আরামদায়ক যাত্রা হয়েছে। কিন্তু এখন যে ভোগান্তিতে আমরা পড়েছি, এখন হয়তো বা বিআরটিসির বাসে আর এই আমাদের লোকাল বাস মালিকরা ঝগড়া হয়েছিল, আমরা বিরাট ভোগান্তিতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা অপেক্ষা করে এই খাড়া হয়ে আমরা বিআরটিসির বাসে যেতে হচ্ছে জকিগঞ্জ। এর থেকে আর বড় কিছু বলার নেই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা রিকোয়েস্ট করব যাতে আমরা প্যাসেঞ্জার এই বিআরটিসি সরকারি বাসে অন্ততপক্ষে বসে যেন যাত্রী যেতে পারে, সেই অনুরোধ রাখছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দর্শক, আপনাকে বলছিলাম আরো একজন যাত্রীর সাথে, উনি বললেন যে আসলে বাসের সংখ্যা বাড়ানো। গাড়ি ছাড়া দেন জানি আমরা জকিগঞ্জ প্যাসেঞ্জারে খুব কষ্ট উকিতরা বুঝছেন আপনাইতে। দর্শক, আমরা বিআরটিসি কাউন্টার কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা যদি একটু কাউন্টারে যাই,
দর্শক আসলে দেখতেই পাচ্ছেন ভোগান্তি, আসলে যাত্রী ভোগান্তি সিলেট জকিগঞ্জ রুটে কতটুকু চরম পর্যায়ে পৌঁছেছে সেটা যাত্রীদের কাছ থেকে আমরা জানতেই পারলাম। দর্শক, কথা বলার চেষ্টা করব কাউন্টারে বিআরটিসি কর্তৃপক্ষের সাথে। আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে ধর্মঘট তো প্রত্যাহার হয়েছে, আমরা যতটুকু জানি যে মালিক শ্রমিক পরিবহন কর্তৃক যে ধর্মঘট রাখা হয়েছিল সেটি প্রত্যাহার হয়েছে, কিন্তু আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি ওনাদের ভোগান্তি কমেনি। তো আপনাদের বাসের সংখ্যা কি আর বাড়ানো যাবে কিনা, বা এই উদ্দেশ্যে আপনাদের উদ্যোগটা কি আসলে যদি একটু বলতেন। আসলে আজকে আমরা দেখতেছি যাত্রীদের খুব ভিড়, ওরা ধর্মঘট দেওয়ার কারণে আমাদের যাত্রীতে অনেক অসুবিধা হচ্ছে। আমরা চাই বিআরটিসি আরও বাড়ুক, বিআরটিসি যত বাড়বে যাত্রীদের আরামদায়ক যাত্রা হবে, এই প্রত্যাশা আমরা সরকার মহোদয়ের কাছেও বলতেছি, প্রশাসনের কাছেও বলতেছি, যাতে জনগণের স্বার্থে বিআরটিসি আরও বাড়ানোর জন্য। আগে কয়টা বাস চলাচল করতো, এখন কয়টা বাস চলাচল? কিন্তু আমাদের বাস নাই, আমাদের বাস বাড়াই তুইব। অলরেডি আমার কাছে এই পর্যন্ত সকাল থেকে লাগাইয়া এই পর্যন্ত 400 কল আইছে, কিন্তু একটা টিকিটও আমরা পারতাছি না দিতাম শুধু বাসের কারণে। আর আজকে ওনারা অবরোধ দিয়া যাত্রী সব আমাদের এই জায়গায় আসতেছে, কিন্তু আমরা পারতাছি না যাত্রীদেরকে সিট দিতে পারতাছি না। ওনারা চিল্লাচিল্লি করতেছে ইয়া সিটের জন্য, কিন্তু আমরা পারতাছি না সিট দিতাম। আমরা চাই আমাদের প্যাসেঞ্জারের সবাই চাইতেছে যে আমাদের গাড়ি বাড়াইতে হইব, আমরা চাই যে গাড়ি বাড়াইতো। ওনারা তো এখন গাড়ি চলাচল, এখন এই মুহূর্তে ওনারা গাড়ি ছাড়ছে, এইটাই ওনাদের গাড়ি এই মুহূর্তে ছাড়ছে, কিন্তু এর আগ পর্যন্ত আগামী গতকাল রাত 8টা থেকে ওনারা অবরোধ শুরু করছে, 5টা পর্যন্ত চলছে এখন। আর যাত্রীদের চাহিদা মূলত বিআরটিসি গাড়ি ওনারা চায়, ওনাদের ভাড়া বেশি, সব কিছুই বেশি। ডাইকা তুলবো বাসও তুলিয়া নানান ধরনের বিহেভ করে, এগুলা প্যাসেঞ্জারের ভাল লাগে না। ওনারা চায় যে বিআরটিসি বাড়াই তুইব, একমাত্র বিআরটিসি, ওনারা মুখে মুখে শুধু বিআরটিসি, এইটাই। যাত্রীদের যেহেতু প্রত্যাশা বিআরটিসি বাস এই উপলক্ষে আপনাদের করণীয়টাকে আপনারা আসলে কি করবেন এখন? আমরা তো চাই যে বিআরটিসি বাড়তো, আমরাও এইটাই চাই যে বিআরটিসি আমাদেরকে দেওয়া গাড়ি আরও কয়েকটা বাড়ানো হইতো, এইটাই। বাড়ানোর জন্য আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন প্রশাসনের সাথে বা সরকারের উচ্চপদস্থ মহলে? গাড়ি বাড়ানোর জন্য আমাদের আবেদন রাখা আছে। এছাড়া আমাদের লিডার বিআরটিসি পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব মাসুকুদ্দিন স্যার, উনিও আমাদের বিআরটিসি বাড়ানোর জন্য কাজ করছেন। ডিসি মহোদয়ের কাছেও আমরা আবেদন করছি, এবং আমাদের আলমপুরের ডিপো ম্যানেজারের সাথেও আমরা আলোচনা হয়েছে গাড়ি বাড়ানোর জন্য। অর্থাৎ আমাদের এই ম্যানেজমেন্টের সবগুলো মানুষই বিআরটিসি বাড়ানোর জন্য আবেদন করতেছেন এবং প্রচেষ্টায় আছেন। এখন শুধুমাত্র প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই বিষয়টা আমলে নেয় এবং যাত্রীদের সুবিধার জন্য বিআরটিসি আরও বাড়ায়, এটাই আমাদের প্রত্যাশা। বেসরকারি মালিক শ্রমিক পক্ষ ওনাদের পক্ষ থেকে কি আপনাদের কোনো ধরনের থ্রেট বা হুমকি ধামকি দেওয়া হচ্ছে কিনা? না, আমাদের কাছে কোনো হুমকি দামকি নেই, তবে ওনারা প্রশাসনের কাছ থেকেই সব কিছু করতেছে। আমরাও প্রশাসনের কাছেই আছি, জনাব ডিসি মহোদয়ের কাছে ওরাও যাইতেছে, আমরাও যাইতেছি। ডিসি মহোদয় যে সিদ্ধান্ত দেন আমরা ওই সিদ্ধান্তের উপরে অবিচল আছি। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বিআরটিসি যে বাস কাউন্টার কর্তৃপক্ষ আছেন তাদের সাথে। দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, বিআরটিসি যে বাসটি আছে সেটি সিট তো পরিপূর্ণ, যাত্রীতে একদম কানায় কানায় পরিপূর্ণ, তারপরেও মানুষ দাঁড়িয়ে যাচ্ছেন, সিট পাচ্ছেন না বিধায় তারা অনেক দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে যাত্রা করছেন তাদের। আমরা বিআরটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম যে যদিও বেসরকারি মালিক শ্রমিক ইউনিয়ন তাদের ধর্মঘটটি প্রত্যাহার করেছে, কিন্তু কার্যত তারা তাদের গাড়ি সারাদিন বন্ধ রেখেছিল। একটু আগে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা তাদের গাড়ি চলাচল শুরু করেছে। তারপরেও আসলে যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে, সেটি আপনারা দেখতে পারলেন। দর্শক, যাত্রীদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম বিআরটিসি কাউন্টার কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে তারা তাদের বাসের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন, কথা বলার চেষ্টা করছেন প্রশাসনের সাথে, এমনকি তারা ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়ে রেখেছেন। এই বিষয়ে যতটুকু পদক্ষেপ গ্রহণ করা দরকার ওনাদের পক্ষ থেকে ওনারা তার সবটাই গ্রহণ করছেন। ওনারা চেষ্টা করছেন যাত্রী দুর্ভোগ লাঘব করার জন্য। তো
তো দর্শক, বিআরটিসি কাউন্টার থেকে সিলেট ঝুঁকিপূর্ণ রুটে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের পরবর্তী আপডেট পেতে বাংলা ভিউ ফেসবুক পেজের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।